সম্মানিত ভাইয়েরা, আমাদের অবস্থা বর্তমান মুসল্লিদের এমন অবস্থা যে জুমার দিনেও আমরা আগে ভাগে আসি না। জুমার দিনে আমরা কি করি যে একবার ইমাম সাহেব যখন নামাজ শুরু করবেন, খুতবা শুরু করবেন, এই সময় আমরা মসজিদে আসি। হাইরা আমাদের কপাল এত খারাপ। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সমস্ত ব্যক্তিরা আগে ভাগে আসবে, জুমার নামাজে আসবে, তাদের জন্য কত বড় বড় পুরস্কারের ঘোষণা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে। বুখারী শরীফের 871 নম্বর হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من اغتسل يوم الجمعة غسل الجنابة আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি জুমার দিনে সুন্দরভাবে গোসল করবে, সুম্মা রাহা ফাকান্নামা কররাবা বুদনাতান আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি জুমার নামাজ আদায় করার জন্য সর্বপ্রথম মসজিদের মধ্যে প্রবেশ করে, আল্লাহর রাসূল বলেন সেই ব্যক্তি যেন আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি করলো। সুবহানাল্লাহ। ওয়ামান রাহা ফিস সাআতি সানিয়াহ আল্লাহর রাসূল বলেন যে সমস্ত ব্যক্তি দ্বিতীয় নম্বরে প্রবেশ করলো, আল্লাহর রাসূল বলেন ফাকান্নামা কররাবা বাকারাতান সে যেন আল্লাহর রাস্তায় একটা গরু কুরবানি করলো। ওয়ামান রাহা ফিস সাআতি সালিসা আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি তৃতীয় নম্বরে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে প্রবেশ করলো, ফাকান্নামা কররাবা কাফশান আকরারা সে যেন আল্লাহর রাস্তায় একটা ছাগল কুরবানি করলো। আল্লাহর রাসূল বলেন ওয়ামান রাহা ফিস সাআতির রাবিয়াতি ফাকান্নামা কররাবা দাজাজাতান আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি 4 নম্বরে জুমার মসজিদে প্রবেশ করলো, সে যেন আল্লাহর রাস্তায় একটা মুরগি এরকম ভাবে দান করে দিল। সুবহানাল্লাহ বলে। আল্লাহর রাসূল বলেন ওয়ামান রাহা ফিস সাআতিল খামিসাতি আর যে ব্যক্তি 5 নম্বর ব্যক্তি যে ব্যক্তি মসজিদে প্রবেশ করলো, আল্লাহর রাসূল বলেন ফাকান্নামা কররাবা বাইজাতান সে যেন আল্লাহর রাস্তায় একটা ডিম দান করে দিল। ফাইদা খারাজাল ইমামু এরপরে ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য যখন মেম্বারে চলে যায়, আল্লাহর রাসূল বলেন হাযরাতুল মালাইকাতু ইসতামিউনা যিকরা বলে ফেরেশতারা তাদের ডায়েরি বন্ধ করে, তাদের লিস্ট বন্ধ করে ইমাম সাহেবের খুতবা শোনার জন্য চলে যায়। সম্মানিত ভাইয়েরা, এই জন্য জুমার নামাজে আগে ভাগে আসবো। আগে ভাগে আসলে আল্লাহ খুশি হবেন। আল্লাহকে খুশি করলে দুনিয়াতেও আমরা শান্তি পাবো, আখিরাতেও আমরা মুক্তি পাবো। আর আমরা জামাতের সহিত নামাজ আদায় করব। আমরা কেউ ঘরে একা একাই নামাজ পড়বো না, একা একাই কোথাও আমরা নামাজ পড়বো না, আমরা জামাতের সহিত নামাজ আদায় করব। আমরা যদি জামাতের সহিত নামাজ আদায় করতে পারি তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক নামাজে 27 গুণ বেশি সওয়াব দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। বুখারী শরীফের 636 নম্বর হাদিসের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল জামাআতি তাফযুলু সালাতুল ফজর বি27 দারাজাতান আল্লাহর রাসূল বলেন হে আমার উম্মতেরা শোনো, যদি কোনো ব্যক্তি জামাতের সহিত নামাজ আদায় করে তাহলে একা একা নামাজ আদায়কারীর চাইতে তাকে 27 গুণ বেশি সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহর রাসূল বুঝাইতে চাইলেন বান্দারে শোনো, একটা দৃষ্টান্ত দিয়ে বলি যে জোহরের নামাজ আপনি একা একা নামাজ পড়লেন, আপনি যদি 1 লক্ষ নেকি পান। এই জোহরের নামাজটা যদি আপনার মসজিদে গিয়ে যদি জামাতের সহিত আদায় করেন, এই জোহরের নামাজটা পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 27 লক্ষ নেকি দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য জামাত ছাড়া যাবে না। জামাতে নামাজ পড়লে আল্লাহ খুশি হন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জামাতে নামাজ পড়ো। জামাতে নামাজ পড়লে কি ফায়দা? মুসলিম শরীফের 656 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লাল ইশা ফি জামাতিন আল্লাহর রাসূল বলেন যে সমস্ত বান্দারা ইশার নামাজ জামাতের সহিত আদায় করলো, ফাকান্নামা ক্বাবা নিসফাল লাইল আল্লাহর রাসূল বলেন সেই ব্যক্তি যেন অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার ইবাদত করলো। আল্লাহর রাসূল বলেন ওমান সাল্লা সুবহা ফি জামাআতিন এরপরে ওই বান্দা যদি আবার ফজরের নামাজ যদি জামাতের সহিত আদায় করে ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু আল্লাহর রাসূল বলেন সেই ব্যক্তি যেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লো। জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে একজন ব্যক্তি মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার ইবাদত করেন,
দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে, সারা রাত যদি নামাজ পড়ে, আর একজন বান্দা সারা রাত নামাজ পড়লো না, বলে সারা নামাজ জামাতের সহিত পড়ে ঘুমে গেল, ফজরের আজান হয়ে গেল, ওযু করে সুন্দর করে সে জামাতের সহিত নামাজ পড়লো, বলে প্রথম ব্যক্তি সারা রাত মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত নামাজ পড়ে যে পরিমাণ সব পাইছে, এই দ্বিতীয় ব্যক্তি শুধুমাত্র এশার নামাজ আর ফজরের নামাজ জামাতের সহিত পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই দুজনকে সমপরিমাণ সব দান করবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, নামাজ পড়ে আমরা কি করি? নামাজ ফেরানো হয়ে গেছে, সালাম ফেরানো হয়ে গিয়েছে, আমরা যে যার মতো যে যার আগে আমরা মসজিদ থেকে বের হয়ে যাওয়ার চিন্তা ভাবনা করি। কে কার আগে মসজিদ থেকে বের হতে পারি, কে কার আগে আমাদের উল্টা হওয়া উচিত ছিল, কে 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 কার আগে মসজিদে প্রবেশ করে আর কার পরে বের হয়। সাহাবায়ে কেরামরা আগে আগে প্রবেশ করেছেন, পরে পরে বের হয়েছেন, অথচ আমাদের অবস্থা হলো আমরা সবার শেষে আসি, বের হই সবার আগে। অথচ যদি আমরা সবার পরে বের হতে পারি তাহলে কি ফজিলত হবে। বুখারী শরীফের 440 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, قال إن الملائكة تصلي على أحدكم ما دام في مصلاه الذي صلى فيه। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফরজ নামাজ আদায় করার পরে সেই বৈঠকের মধ্যে কিছু সময় যদি বসে থাকে, ফরজ নামাজ আদায় করার পরে যদি কোনো ব্যক্তি সেই মুসাল্লার উপরে দাঁড়িয়ে থাকে, বলে ফেরেশতা তার জন্য দুইটা দোয়া করে, মা দামা ফি মুসাল্লাহুল্লাযী সাল্লা ফিহি। আল্লাহর রাসূল বলেন, যতক্ষণ পর্যন্ত নামাজ পড়ে সেই মুসাল্লায় ওই বান্দা অথবা বান্দি বসে থাকবে, বলে যতক্ষণ পর্যন্ত তার ওযু নষ্ট না হয়েছে, বলে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তাদের জন্য দুইটা দোয়া করতে থাকে। এক নাম্বার ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ রে, দুনিয়ার সমস্ত মানুষগুলো নামাজ পড়ে চলে গেছে, যে যার কাছে চলে গেছে, অথচ আপনার এই বান্দা এবং বান্দি এখনো মুসাল্লায় পড়ে পড়ে বসে আছে। মুসাল্লায় পড়ে পড়ে আল্লাহ আপনাকে ডাকতেছে, মুসাল্লায় বসে আপনাকে স্মরণ করতেছে, মালিক রে, এর জীবনের যত গুনাহ আছে এই গুনাহগুলো আপনি ধুয়ে মুছে পুত পবিত্র বানায়া দেন। দুই নম্বর ফেরেশতারা দোয়া করে, আল্লাহুম্মা রহমহু, আয় আল্লাহ তাআলা, দুনিয়ার সমস্ত মানুষগুলো নামাজ পড়ে মসজিদ থেকে চলে গেছে, অথচ আপনার বান্দা এবং বান্দিরা এখন পর্যন্ত মুসাল্লায় আছে, আল্লাহ মেহেরবানি করে আপনার খাস রহমত তাদের উপরে আপনি বর্ষণ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।